নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের পাহাড় মানে শুধু দার্জিলিং বা কালিম্পং নয়, এর গভীর অরণ্য আর নিরিবিলি উপত্যকায় লুকিয়ে আছে এক শান্ত গ্রাম, যার নাম লাভা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতার এই জনপদ সবুজের চাদরে মোড়া। আজ আমরা শুরু করব এই মেঘে ঢাকা স্বপ্নের ঠিকানায় আমাদের যাত্রা। আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। ঘড়ির কাঁটা প্রায় রাত ৯টার কাছাকাছি। এই সময় মহানগরীর ব্যস্ততম এই স্টেশনটি এক ভিন্ন রূপে থাকে। প্ল্যাটফর্ম জুড়ে মানুষের উপচে পড়া ভিড়। একদল ফিরছে ঘরে, আর একদল আমাদের মতো বেরিয়ে পড়েছে স্বপ্নের ঠিকানার খোঁজে। মালপত্রের আওয়াজ, প্ল্যাটফর্মের কোলাহল, হকারদের হাঁক, সব মিলিয়ে এক ব্যস্ত চিত্র। এই কোলাহলই শিয়ালদা স্টেশনের আসল স্পন্দন। আমাদের ট্রেন দার্জিলিং মেল ছাড়বে রাত 10টা 15 মিনিটে। হাতে কিছুটা সময় আছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম স্টেশনের জন আহারে রাতের ডিনার সেরে নেব। রাতের ডিনার শেষ, এবার গন্তব্য প্ল্যাটফর্ম। ট্রেন আসার অপেক্ষায় আমরা। ঠিক সময়েই আমাদের ট্রেন দার্জিলিং মেল প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এই ট্রেন মানেই নস্টালজিয়া আর পাহাড়ের হাতছানি। এবার সারা রাতের পথ চলা, যার শেষে অপেক্ষায় থাকবে পাহাড়ের শীতল অভ্যর্থনা। রাত পেরিয়ে সকাল, ঘুম ভাঙতেই জানালার দিকে চোখ চলে গেল। শহর ছেড়ে আমরা প্রবেশ করেছি গ্রামীণ বাংলার শান্ত পরিসরে। এটি যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ভোরের নরম আলোয় সবুজ ধানের ক্ষেত, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে সবুজের গালিচা বিছিয়ে রেখেছে দিগন্ত জোরে। মাটির বাড়ি, বাঁশঝাড়ের ফাঁকে উকি দেওয়া ছোট ছোট পুকুর, পুকুরের টলটলে জলে সূর্যের সোনালি আলো প্রতিফলিত হচ্ছে। এই দৃশ্যপটে নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু এক গভীর শান্তি। এই সতেজতা আমাদের দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলিয়ে মনকে সতেজ করে তুলল। প্রায় 10 ঘন্টা দীর্ঘ রেলযাত্রার পর সকাল 8টায় আমরা এসে পৌঁছালাম উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন নিউ জলপাইগুড়িতে। এই স্টেশনটিকে বলা যায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। সকাল সকালই স্টেশন চত্বর কর্মব্যস্ত। পর্যটকদের আনাগোনা, ট্যাক্সি চালকদের দরদাম, কুলিদের ব্যস্ততা, সব মিলিয়ে এক গমগমে পরিবেশ। আমাদের গন্তব্য লাভা। এনজেপি থেকে লাভা যাওয়ার দুটো রাস্তা আছে, একটা কালিম্পং হয়ে, দূরত্ব প্রায় 105 কিলোমিটার, আর অন্যটা গরুবাথান হয়ে, যা প্রায় 119 কিলোমিটার। সময় লাগে দুটো পথেই প্রায় 4 ঘন্টা। আমরা বেছে নিলাম গরুবাথান হয়ে যাওয়া রাস্তাটা। একটি গাড়ির ব্যবস্থা করে নিলাম, ভাড়া পড়ল 3500 টাকা। যাত্রা শুরু হতে না হতেই আমরা প্রবেশ করলাম মহানন্দা অভয়ারণ্যের মধ্যে। রাস্তার দুপাশ জুড়ে ঘন জঙ্গল। এই পথটা হাতি চলাচলের অঞ্চল হিসেবে পরিচিত। মাঝে মাঝেই সতর্কতার বোর্ড চোখে পড়ছে। চারদিকে কেবল সবুজের সমারোহ, শাল, সেগুন, আরও কত অজানা গাছ। সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না রাস্তার ওপর। এমন পরিবেশ সত্যিই মন মুগ্ধ করে। যদিও দুর্ভাগ্যবশত আমাদের চোখে কোনো হাতি পড়ল না, কিন্তু প্রকৃতির এই বন্য সৌন্দর্য ভুলবার নয়।
কিছুক্ষণ চলার পর রাস্তার ধারের এক ধাবায় আমরা বিরতি নিলাম ব্রেকফাস্টের জন্য। সতেজ আবহাওয়ায় গরম চা আর খাবার, ক্লান্তি দূর করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার পথ ধরলাম। রাস্তার ধারেই চোখে পড়ল জাগ্রত সেবকেশ্বরী কালী মন্দির। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরটি পথের বিপদ থেকে রক্ষা করে। আর এরপরই আমরা পৌঁছে গেলাম তিস্তা নদীর ওপর ঐতিহাসিক সেবক সেতুর কাছে। এই সেতুটির ইতিহাস এবং গুরুত্ব অপরিসীম। 1941 সালে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই সেতুটির পোশাকি নাম করোনেশন ব্রিজ, কারণ 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের সিংহাসন আরোহণের স্মৃতিতে এটি তৈরি হয়েছিল। পাহাড় আর সমতলের মধ্যে এটি এক গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু। সেতুর একদিক থেকে দেখা যায় তিস্তা নদীর অপরূপ দৃশ্য, আর অন্যদিকে সবুজ পাহাড়ের হাতছানি। এর শৈল্পিক নির্মাণশৈলী যে কোনো মানুষকে মুগ্ধ করবে। সেবক সেতু পেরিয়ে আমরা এখন তিস্তার অন্য পারে। ধীরে ধীরে শুরু হচ্ছে উচ্চতা বৃদ্ধি। এবার পথের দুপাশ জুড়েই শুধু চা বাগান। আমরা যেন সবুজ এক সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে চলেছি। পাহাড়ের ঢালে ধাপে ধাপে তৈরি হয়েছে চা বাগানগুলো। এই দৃশ্য এতটাই মনোরম যে ক্যামেরা থামাতে ইচ্ছা করে না। কুয়াশার চাদর জড়িয়ে থাকা এই চা বাগানের গন্ধ মনকে এক আলাদা সতেজতা দেয়। এই সবুজ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম গরুবাথানে। এটি কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি জনপদ। ছোট্ট এই শহরটার নিজস্ব একটা শান্ত সৌন্দর্য আছে। দীর্ঘ পথ চলার পর এবার একটু বিরতির পালা। আমরা দাঁড়ালাম পাপারখেতি পিকনিক স্পটে। জায়গাটি এক কথায় অসাধারণ। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে চেল নদী। পাথরের ওপর দিয়ে নদীর কলকল ধ্বনি।
এই স্থানটির একমাত্র শব্দ, চারদিকে নীরবতা আর শান্তি। নদীর ঠিক পাশে ছোট্ট একটি হনুমান মন্দির রয়েছে। এই স্থানটির নির্জনতা পর্যটকদের এক অদ্ভুত মানসিক শান্তি এনে দেয়। নদীর প্রবাহ, ঝিরঝিরে হাওয়া আর বনের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। আমরা কিছুটা সময় এই নদীর তীরে বসে প্রকৃতির এই রূপ উপভোগ করলাম। পাপার খেতি থেকে যাত্রা শুরু হলো। লাভার দিকে যত এগোতে লাগলাম, আবহাওয়াও তত ঘন হতে শুরু করল। গাড়ি কখনো চলছে ঘন কুয়াশার মধ্য দিয়ে, আবার পরক্ষণেই পরিষ্কার আকাশের দেখা মিলছে। প্রকৃতির এই পরিবর্তনশীলতা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। প্রায় 4 ঘন্টার এই পাহাড়ি পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য লাভাতে। আমাদের ঠিকানা গ্রিন প্যালেস হোটেল। প্রতি রাতের ভাড়া 1500 টাকা। রুমগুলি আরামদায়ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোটেলটি লাভা মোনাস্ট্রির খুব কাছেই অবস্থিত। আমাদের রুমের জানলা দিয়ে লাভার সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। যদিও আজ আবহাওয়া ঘন কুয়াশাচ্ছন্ন, কিন্তু পরিষ্কার দিনে এখান থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা দেখা যায়। মেঘে ঢাকা এই লাভা যেন আজ আমাদের কাছে আরও রহস্যময়। বিকেল বেলার শীতল আবহাওয়ায় আমরা পায়ে হেঁটে লাভা শহর ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। লাভা শহরটি হিমালয়ের পাদদেশে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত। ঐতিহাসিকভাবে লাভা নেপাল ও ভুটানের মধ্যে সংযোগকারী পুরনো বাণিজ্য পথের অংশ ছিল। বর্তমানে এটি তার সবুজ প্রকৃতি, ঘন জঙ্গল ও বৌদ্ধ মোনাস্ট্রির জন্য বিখ্যাত। এটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত, যা এর প্রাকৃতিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। হাঁটার পথে রাস্তার দুধারে চোখে পড়ল নানা রঙের পাহাড়ি ফুল, বিশেষ করে অর্কিডের এক অসাধারণ সম্ভার। এরপর আমরা পৌঁছালাম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, যেখানে রয়েছে লাভা ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের চারপাশের ছোট ছোট দোকান আর স্থানীয় মানুষের আনাগোনা এই পাহাড়ি জনপদটির শান্ত জীবনযাত্রাকে ফুটিয়ে তুলছে।
আজকের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ। শিয়ালদা থেকে শুরু করে মহানন্দার রহস্যময় অরণ্য, সেবক সেতুর ঐতিহাসিক পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি মেঘার সবুজের দেশ লাভায়। আজকের এই যাত্রা ছিল কেবল একটি পথের অনুসন্ধান নয়, ছিল এক প্রকৃতির কাছাকাছি পৌঁছানোর গল্প। পরের পর্বে আমরা লাভা শহরের মূল আকর্ষণ, লাভা মোনাস্ট্রি সহ আরও অনেক দ্রষ্টব্য স্থান ঘুরে দেখব এবং নেওড়া ভ্যালির আরও গভীরে প্রবেশ করব। আমাদের এই যাত্রা দেখতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। প্রকৃতি ও ভ্রমণের এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।